আমাকে অর্ডার দেওয়ার আগে এখন একটা কমন প্রশ্ন হয়ে গেছে সবার যে আপু আপনি কি এখনও কেক বানান? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমি আসলে অনেক দিন পরই কেকের ভিডিও বানাই। সত্যি বলতে বিজনেসের শুরুর দিকে যেই একটা এক্সাইটমেন্ট কাজ করতো, এখন অনেক কিছুতে অনেকটা অলসতা চলে এসেছে। অনেক কিছুই ভালো লাগে না। জানি না আমার কিছুদিন আগে কি হয়েছিল, কোনো কাজেই মন বসতো না, কিছু ভালো লাগতো না। অর্ডার আসলে আমি ইচ্ছা করে অর্ডার ক্যান্সেল করে দিতাম। আমি আমার পেজে মেসেজ আসছে আমি দেখতাম না, এরকম করেছি। অনেকেই বলছে হয়তো বা তোমার নজর লেগেছে বা কী কারণে হঠাৎ এমন হচ্ছে, আমি জানি না আসলে কি হয়েছিল। অনেক কষ্ট করে আবার নিজের মাইন্ডটাকে সেট করেছি, আবার ঠিক হয়েছি। কিছু আমার কাস্টমার আছে আর আমার ফ্যামিলির মানুষজন, তারা আমাকে অনেক অনেক কিছু বুঝিয়েছে যে না তুমি আবার কাজ করো। আর আমার কিছু কাস্টমার আছে, তাদের কথা কি বলবো, এত এত ইনবক্স করেছে, এত ভালোবাসা, আমাকে ফোন কলস যে কি হয়েছে আপু, আমি আপনার কাছ থেকে ছাড়া কেক নেব না। তো কিছু কিছু মানুষ এমনভাবে আমাকে অনুপ্রাণিত করেছে আবার বিজনেসে ফেরার জন্য, তাদেরকে আমি অনেক থ্যাঙ্কস জানাই। আর আমার হাজব্যান্ডও অনেক সাপোর্ট করেছে, অনেক অনেক কিছু বুঝিয়েছে। ও বলে যে কেন কোনো কিছু পোস্ট করো না, তোমার পেজটা দেখো কীরকম ডাউন হয়ে যাচ্ছে, তোমার পোস্ট করা উচিত। তুমি একটা চা খাও, সে চায়ের কাপটাকে কতভাবে সাজিয়ে গুছিয়ে, কতভাবে এডিট করে কী করে পোস্ট করো, তো কেন কেকের ছবি দাও না? তারপর নিজে কত সুন্দর সুন্দর রিলস ভিডিও বানাচ্ছ, ফ্রেন্ডদের সাথে বানাচ্ছ, আমার সাথে বানাচ্ছ, কেকের বিজনেসের কেন দিচ্ছ না? বিজনেসের রিলস, বিজনেসের পেজে কেন দিচ্ছ না ভিডিও ছবি? দাও, বা আমি তোমার পেজটাকে বুস্ট করাই দিই কারো মাধ্যমে। কি করবে বলো? অনেক আমাকে বুঝিয়েছে। তো ও আমাকে বোঝায়, আমি ওকে উল্টা বোঝাই যে না আমি আর বিজনেস করব না, আমি এখন সংসার করব, আমার দ্বারা আর বিজনেস হবে না, আমি এখন আমার সংসার করতে ভালো লাগছে। তো ওই বলছে আচ্ছা ঠিক আছে, যদি তোমার এটাই যদি মনে হয়, তোমার উপর তো কোনো জোর নাই, তোমার ভালো সময় কাটতো এটা দিয়ে, তো তুমি যদি এখন আসলেই মাইন্ডটাকে এভাবে সেট করো, দেখো ঠিক আছে। তো আমিও ধীরে ধীরে আমার বিজনেসের সব মালপত্রগুলো গুটিয়ে ফেলছিলাম। তো তখন ঠিক ওই সময় অনেকটা গুটিয়ে ফেলেছি, কি করব না করব ওটা চিন্তা করেছি। ঠিক ওই সময় আমার অনেক পুরনো একজন কাস্টমার, যে আমার কাছ থেকে সবসময় কেক নিত, তো যে কোনো কারণে তার সাথে আমার কেক দেওয়া নেওয়ার ব্যাপারটা আর কি শেষ হয়ে যায়। তো যদিও বা ওই কারণে আমি আবার খুবই সেন্সিটিভ, একটু কিছু হইতেই আমার খুব খুব কষ্ট হয়। কোনো একটা কিছু হয়ে গেছে আমার সাথে, কোনো একটা ঘটনা হয়েছে, ওইটার কারণে দেখা যাবে যে আমি 2-3 রাত ঘুমাতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। আমি আবার এই টাইপের খুব মানুষটা। আসলে ঘটনা কি হয়েছে না হয়েছে ওটা আমার মাথায় আর থাকে না। আমার মনে হয় আমার দোষ থাকুক না থাকুক, আমারই মনে হয় দোষ, আমার কারণেই মনে হয় এরকম হইলো। এরকম নিজে সারাক্ষণ দোষ দিতে থাকি, তো এরকমটা আর কি হয় আমার খুব। তারপর হঠাৎ একদিন যখন আমার ওই কাস্টমার আমাকে আবার কেকের অর্ডার দেয়, আমার এত বেশি ভালো লাগে আর নিজের কাজের প্রতি আবার একটা যশ ফিরে আসে। তারপর থেকে আমি অর্ডার নেওয়া শুরু করেছি। এমন না যে আমি তার জন্যই আবার বিজনেসে ফিরেছি, কিন্তু ওই অর্ডারটা ওই মানুষের কাছে যখন আমি পেয়েছি, তখন আমার আবার বিজনেসের দিকে ইউটার্ন করতে আমার অনেক সুবিধা হয়েছে, বা আমার একটা শক্তি, সাহস বা ভালো লাগা কাজ করেছে যে না আমি যে কয় বছর বিজনেসে আছি অবশ্যই কারো দোয়া আছে, ভালোবাসা আছে, জন্যই আজ এইখানে। তো আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। নিয়মিত কেকের অর্ডার নেওয়া হচ্ছে, অর্ডার করতে ইনবক্স করুন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজে একটা ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।